তো নমস্কার সবাইকে, কেমন আছো? চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে, আরআরবি যে নতুন নোটিফিকেশান বেরিয়েছে সেটা নিয়ে এই ভিডিওটা আমি আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে আজকের বেসিক্যালি ভিডিওটা, তোমরা সেটা ভালো করে জানো যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিছুদিন আগে হচ্ছিল এবং সেটার ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। তো সেটা আর কি প্রায় 39,000-এর মতন ভ্যাকেন্সি ছিল গ্রুপ ডি এর। তো মাধ্যমিক পাশে সেটা অ্যাপ্লিকেশন হচ্ছিলো, যেটা তোমরা অনলাইনে গেলে দেখতে পাবে, ঠিক আছে। আমি সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি না, আমি জাস্ট বলবো তোমাদের 2025-এ যে সিলেবাসটা এখন হয়েছে 2025-এ, সেটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো 2025-এ কীরকম কী সিলেবাস হতে পারে বা কীরকম কী সিলেবাস হয়েছে তো সেটা নিয়ে আলোচনা করব আমি। তো তোমরা যদি সেরকমভাবে ফুল সিলেবাসটা পেতে চাও তো আমার এই ডিসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে যেয়ে তোমরা সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবে বা আমি এখানে দেখিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে যখনই কোনো আপলোড করব বা ফটো বা কোনো কিছু পোস্ট করব তখনই যাতে তোমরা তোমাদের সামনে যেমন দেখতে পাও এবং যা যাবে সেটা তোমাদের কাজে লাগবে সেরকমই আমি কিছু পাঠাবো, তার আগে কোনো কিছু সেন্ড করব না। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে যাক, লেটস কন্টিনিউ। তো ফার্স্ট অফ অল তো ফার্স্টে আমি আলোচনা করছি আমাদের মানে কী কী আছে, ঠিক আছে। সাবজেক্ট, কোশ্চেন, মার্কস সব পুরো ভুল আলোচনা করছি। ফার্স্টে সাবজেক্ট আমাদের কী কী আছে। সাবজেক্ট যেমন আছে জেনারেল সায়েন্স আছে, ঠিক আছে, জেনারেল সায়েন্স মানে জিএস, ঠিক আছে, জিএস আছে, ম্যাথামেটিক্স আছে, জিআই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং মানে রিজনিং যেটা বলে রিজনিং আছে, এবং জিএ এবং জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, ঠিক আছে। এরপর আমি বলছি এরপর কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার সাথে, ঠিক আছে। টোটাল টাইম হচ্ছে তোমাদের 90 মিনিট। আর নেগেটিভ 0.2 আছে, মানে ধরো তিনটা গেলে একটা, তিনটা ভুল গেলে একটা যাবে, ঠিক আছে। তিনটা যদি তোমাদের কোশ্চেন অ্যান্সার ভুল যায় তার থেকে একটা অ্যান্সার কেটে নেওয়া হবে। আর এটা তোমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ দিতে পারে, প্রায় 28টা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো তোমরা সেটা নিজস্ব ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে, নিজস্ব ল্যাঙ্গুয়েজ চুজ করে পরীক্ষা দিতে পারবে। আর সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। তো ফার্স্টে বলছি জেনারেল সায়েন্স, যেটা 25টা কোশ্চেন, 25 নম্বরে পার কোশ্চেন 1 করে। এসএসজিডি যেরকম পার কোশ্চেন 2 করে থাকে, কিন্তু এটার হবে পার কোশ্চেন 1 করে। তো 25টা কোশ্চেন 25 নাম্বার, ম্যাথামেটিক্স 25টা কোশ্চেন 25 নাম্বার, জিকে বা জিআই 30টা, মানে জিআই মানে জেনারেল ইন্টার যেমন রিজনিং থাকবে তোমাদের 30টা কোশ্চেন 30 নাম্বারের। আর জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 20টা কোশ্চেন 20 নাম্বার। টোটাল তোমাদের 100 নম্বরের এক্সাম হবে, ঠিক আছে, 100 নম্বরের এক্সাম হবে এবং টাইম থাকবে তোমাদের 90 মিনিট। আর সেটা নেগেটিভ মার্ক থাকবে, তিনটা ভুল গেলে একটা কাটা যাবে 0.3, ঠিক আছে। এই যে গ্রুপ ডি কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে, সেটা বলে দিচ্ছি আমি। আর ক্যাটাগরি হচ্ছে তোমাদের ফার্স্টে বলছি তোমাদের জেনারেলদের হচ্ছে 40% মার্কস তুলতে হবে, ইডাব্লিউএস 40% মার্কস, ওবিসিদের 30% এবং এসসিদের 30% এবং এসটিদের 30%। তো এটা হচ্ছে তোমাদের মার্কস, মানে 100 নম্বরের পরীক্ষা 100 তোমাদেরকে 40% তুললে হবে। 140% কত হচ্ছে 140% 40, ঠিক আছে। তো ইডাব্লিউএস ওবিসি এসসি এসটি এটা হচ্ছে তোমাদের মার্কস, মানে যত নম্বর এক্সাম হবে। কিন্তু তোমাদেরকে একটা সত্যি কথা হচ্ছে এই যে মার্কস, যে 40 পেলে আমি পাস হয়ে যাবো, 20 পেলে পাস হয়ে যাবো, এরকম কিন্তু নয়। 39,000 ভ্যাকেন্সি এবং এতে কত ফর্ম ফিল আপ হয়েছে, সেই ফর্ম ফিল আপের উপর ভিত্তি করে যত কাট অফ যাবে, ঠিক আছে, সেই কাট অফ অনুযায়ী এই মার্কসটা নেওয়া হবে, ঠিক আছে। তো ভালোভাবে প্রিপারেশান নাও যাতে তোমাদের সেই ক্র্যাক করতে পারো এক্সামটা, ঠিক আছে। ওই মার্কস অনুযায়ী তোমাদের কাট অফ যাবে, ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে, তারপর তোমাদের কাট অফ দেখাবে। তো 40 পেলে পাস নয়, এটা হচ্ছে তোমাদের মিনিমাম, ঠিক আছে, মিনিমাম 40 পেতে হবে। আর ম্যাক্সিমাম হচ্ছে কাট অফ অনুযায়ী তোমাদের যেরকম কাট অফ হবে সেরকম তোমাদের নাম্বার ওয়াইজ হবে, ঠিক আছে। এই যে আমি তোমাকে এখানে তুলে ধরছি, আমি বলছি না, তোমাদের হয়তো তোমরা ফটো স্ক্রিনশটও করে নিতে পারো, ঠিক আছে। এই যে ম্যাথামেটিক্সে যে টপিকগুলো আছে এলসিএম এইচসিএম, ঠিক আছে, রিজনিং, প্রপোজিশন সব কিছু তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, রেশিও প্রপোর্শন, ঠিক আছে, সব কিছু দিয়ে রেখেছি আমি। তো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো যে কোন টপিকের কি। এটা ম্যাথামেটিক্সের প্রায় প্রায় 20টা কি 25টা মতন চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলোর থেকেই তোমাদের কোশ্চেন আছে, এগুলোর বাইরে তোমাদের কোনো কোশ্চেন হবে না। ম্যাথামেটিক্স হচ্ছে রিজনিং দেখে নিতে পারো, ঠিক, অ্যানালজি অনেক কিছু আছে কোশ্চেন, ঠিক আছে, তো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে রিজনিং, আগেরটা ছিল ম্যাথামেটিক্স। এটা সায়েন্সের 3টে আছে, ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স, ঠিক আছে। কারণ সায়েন্সে জিএস যে বললাম, জিএস আছে 30 নম্বর, তো সেটার ভিতরে কোনো কোনো সাবজেক্ট আছে, সেটার সায়েন্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, লাইফ সায়েন্স আছে। এরপর আমি হচ্ছে জেনারেল মানে জেনারেল অ্যাওয়ারনেস জিএ হিস্ট্রি থেকে 3টা আছে, ওয়ার্ল্ড হিস্ট্রি 4টা আছে, হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে প্রায় 5টা আছে, বায়োলজি আছে, অনেক ফুল, মানে জিএ হচ্ছে সব মিক্স,
সব মিক্স করে এখানে যত চ্যাপ্টার দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার, স্ট্র্যাটেজিকে, সায়েন্স, টেকনোলজি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইন্ডিয়ান ইকোনমি, এত কিছু সাবজেক্টে সব কিছু এইটাতে ঢুকেছে জিএ। তো এটা হচ্ছে তোমাদের লাস্ট ছিল। তো এই যে যে চ্যাপ্টারগুলো তোমাদের আমি বললাম, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো তোমরা করলেই অটোমেটিক তোমাদের, তুই যদি ভালোভাবে প্রিপারেশন নাও তো একটা ক্লিয়ার করে নিতে পারবে। তো আশা করছি তোমরা সবাই ভিডিওটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এখানেই, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কারো যদি কোনো কিছু ইনকোয়ারি বা কোনো কিছু, তার যদি কারো যদি কিছু বলার থাকে তো আমাকে সেটা কমেন্টে বলতে পারো, আমি সেটার অ্যান্সার দিয়ে দেবো। আর ডাব্লিউপি নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, সেটাও তোমরা দেখতে পাবো আমাদের চ্যানেলে। যারা রেগুলার দেখো তারা সবাই দেখতে হবে। তো আজকের মতন এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, জয় হিন্দ।